বাসের মাধ্যমে পাঠানো যেখানে সম্ভব বা এসে নিয়ে যেতে পারলে আমরা তো ডিম প্রোভাইড করে থাকি। পরামর্শ যারাই মেশিন নিয়েছে এখান থেকে 7-8 বছর ধরে তারা ব্যবসা করছে এবং এলাকাতে ভালো একটা বড় ব্যবসা তাদের। আর নিচে আরও ভালো উন্নত XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলার, এই কন্ট্রোলার দিয়ে 2000-3000 ক্যাপাসিটির অটোমেটিক মেশিনগুলো পর্যন্ত এই কন্ট্রোলার দিয়ে হয়ে থাকে। এই 80 ডিমের মেশিন আছে এখানটায়। এখানে কোয়েলের ডিম এবং মুরগির ডিম, হাঁসের ডিম, চিটার ডিম সমস্ত ডিম এই মেশিনের মধ্যে কিন্তু আসবে। এই টিটাতে আসবে। আমি এই মেশিনটাকে খুলছি। সেম সিস্টেমে এগুলোতে এসি ফ্যান লাগানো থাকে। এটা মানে পার্টসগুলো আরও বেটার দেওয়া আছে। এই মেশিনটা আমাদের কাছে শুরু আছে যে সিস্টেমে করে থাকে, আর আমাদের সিস্টেমটা দুটো সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে সমস্ত ফাংশন তো আমরা বলে বুঝিয়ে থাকি। এটা এই মেশিনগুলোতে সব এসি ফ্যান লাগানো আছে, 5 ইঞ্চি ফ্যান লাগিয়ে সেই হ্যাচিংয়ের সময় যেটা ট্রেটাকের থেকে ডিমগুলো লাগিয়ে নিয়ে হ্যাচিংটা দিয়ে বসিয়ে দেওয়া। এই 2 থেকে 3 বার কাজ। আর পুরো ওয়েস্ট বেঙ্গল পুরো ইন্ডিয়ার মধ্যে আপনারা এই মেশিনগুলো এরকমভাবে ভাবেন না যেভাবে দেখা যাচ্ছে। এই মেশিন একমাত্র আরবি ইনকিউবেটর কলকাতায় করে থাকি। হয়ে ওপর থেকে টেম্পারেচারটা আবার টানবে, আবার একটা পাইপের মাধ্যমে আবার নিচে আসবে। এইভাবে সার্কুলেশন হতে থাকবে মেশিনের ভেতরে। ছাড়াও আমরা এক্সট্রা লাগাচ্ছে হিউমিডিটি ফগারের লাইন দিয়ে রেখেছি, যদি শীতের সময় কারো অসুবিধা হয় সেক্ষেত্রে হ্যাচিংয়ের সময় আর্দ্রতার জন্য ফগারে ব্যবহার করতে পারে। আমাদের কোম্পানির নাম আরবি ইনকিউবেটর কলকাতা। আচ্ছা, এটা আমাদের ইউটিউবেতে, গুগলেতে যেখানে সার্চ মারেন না কেন, আপনার লোকেশন চাইলে গুগলে সার্চ মারলে লোকেশন দেখিয়ে দেবে। আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে শিয়ালদা থেকে আসলে হাসনাবাদ লোকাল ধরবেন। এটা বারাসাত জাংশন থেকে এটা হাসনাবাদের দিকে ঢোকে, একটা বনগাঁর দিকে ঢোকে, একটা হাসনাবাদের দিকে ঢোকে। তো এই হাসনাবাদগামী এখানে বারাসাত থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগে। পুরো শিয়ালদা থেকে 1 ঘন্টা 45 মিনিটে পৌঁছে যাবেন। স্টেশন থেকে টোটো ধরবেন, ঝাউতলা মোড়ে নামবেন। এই ঝাউতলা মোড়ে টোটো ধরে নামলে এই যে রাস্তায় গাড়ি চলছে বুঝতে পারছেন, রাস্তার ধারেতেই আমাদের অফিসটা। এখানে ওয়ার্কশপ মসলন্দপুর সাইডটা আসতে পারেন, নদিয়া বা অন্যান্য সাইড থেকে এসে আপনারা বনগাঁ সাইড দিয়ে যারা আসবেন তারা বাসেও আসতে পারেন, বা মসলন্দপুর থেকে আপনারা গাড়ি ধরে এখানে আসতে পারেন। এই দুটো সাইড থেকে আপনারা ভালোভাবে সহজে আসতে পারেন। বাকি হাসনাবাদ সুন্দরবনের সাইড থেকে তো আসা যায় জন্য আর বলতে হবে না। আমাদের ঠিকানাটা উত্তর 24 পরগনা, বসিরহাট, খোলাপোতা। আজকে আপনাদেরকে দেখাবো আমি ডিম থেকে বাচ্চা তোলা যে ইনকিউবেটর মেশিন হয়। এই ইনকিউবেটর মেশিন অত্যাধুনিক কিছু আমাদের কাছে আইটেমের মেশিন হয়ে থাকে। আপনারা ইনকিউবেটর বলতে অনেক রকম ইনকিউবেটর হয়তো দেখেছেন, কিন্তু আমাদের কোম্পানি সবসময় উন্নত এবং এটা আপডেট করতে থাকে একের পর এক। তো সেই আপডেটগুলো আপনারা যদি দেখতে চান, ইনকিউবেটরের নতুন কিছু ভার্সন, সেগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আমাদের কাছে মেশিন খুব ছোট থেকে শুরু করে, আর পাশে যেটা দেখছেন এটি একটি 2500 ডিমের অটোমেটিক মেশিন। এই পর্যন্ত সমস্ত রকমের মেশিন আমরা এর থেকে 5000 পর্যন্ত মেশিন করে থাকি। 50 ডিমের থেকে 5000 ডিমের মেশিন পর্যন্ত। তো সমস্ত ডিমের মেশিন আমাদের কাছে আপনারা পাবেন, এবং কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন। ঘরে বসেই আপনারা মেশিন পেয়ে যাবেন। প্রধান যে সমস্যা মানে প্রধান যে জিনিসটা হয় সেটা হচ্ছে কাঁচামালের যোগান। ডিম, তো সেই ডিমটা সে কোথায় পাবে এটা যদি একটু আলোকপাত করেন। আমার এলাকার বা আমার বাসের মাধ্যমে পাঠানো যেখানে সম্ভব বা এসে নিয়ে যেতে পারলে আমরা তো ডিম প্রোভাইড করে থাকি। তবে যদি কারোর অনেক বেশি পরিমাণে ডিম লাগে তাহলে সেগুলো সবসময় আমাদের কাছে স্টক থাকে না। আমাদের কাছে অর্ডার করতে হবে ডিম। আমরা সেই হিসেবে একটা টাইম নেবো, 4-5 দিন, 1 সপ্তাহ টাইম নেবো। বড় মেশিনওয়ালাদেরকে ডিম আমরা দিয়ে থাকি। আপনার হ্যাচিং এর জন্য আলাদা মেশিন রাখতে হবে। যেমন এখানে দেখছেন একটা 2500 ডিমের মেশিন, আর এখানে একটা 1500 ডিমের হ্যাচিং এর মেশিন। এটা দেখবেন হ্যাচিং এর ট্রে যেভাবে আছে সেভাবে দেওয়া আছে। এগুলো হ্যাচিং মেশিন। এটা আর অটোমেটিকের ট্রে হলে ভেতরে ট্রে লাগানো আছে অটোমেটিকের মেশিন। তো এটা এই দুটো মেশিন কাস্টমার এই দুটো মেশিন একসঙ্গে নেওয়ার কারণ যেটা, যে ডিমটা নিচ্ছে হয়তো 2000 করে ডিম নিচ্ছে বা 1500 করে ডিম নিচ্ছে। যখন যেমন ডিম পাবে 1000 করে ডিম পেতে পারে। যখন যেমন ডিম পাবে সেইভাবে ডিমটা এখানে বসাবে, এবং 1 সপ্তাহ অন্তর অন্তর ডিমটাকে বসাবে। যখন যে ডিমটার বাচ্চা ওঠার টাইম হবে সেখানে এখানে শিফট করবে হ্যাচিং মেশিনে, আর ওখানটা নতুন ডিম দেবে, এবং রোলিং সিস্টেম ভাবে অটোমেটিক মেশিনটা চলতে থাকবে। এই মেশিনটা 2-1 দিন রেস্ট পেতে পারে, তো এই মেশিনটাও কন্টিনিউ চলবে। সে নতুন একজন ব্যবসায়ী সে কিভাবে মার্কেটটা ধরবে? তারা গ্রাম ভিত্তিক বা গ্রামে অনেকেই মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা এগুলো বিক্রি করতে আসে, বা হাটে আছে আশেপাশে, সেই হাটে যারা বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করলে, বা এলাকার ফিটের দোকান, যারা ম্যাশের দোকান আছে সেই ম্যাশের দোকানগুলোর সঙ্গে একটা যোগাযোগ রাখলে, যে আমাদের কাছে বাচ্চা হ্যাচিং হচ্ছে, এলাকাতেই আমরা হ্যাচিং করছি, তো আপনাদেরকে একটু অন্য জায়গার তুলনায় সস্তাতে দিতে পারবো, এরকম কিছু ভাবে তাদেরকে দিতেই পারে। আগে ছোট থেকে শুরু করেন। আপনি 500 থেকে শুরু করেন, ওর থেকে ছোট 100, 200 সমস্ত রকম মেশিন আছে, অটোমেটিক, ম্যানুয়াল সমস্ত রকম মেশিন আছে। আমরা আপনাদের যে কোনো মেশিন আপনি যে ক্যাপাসিটি বলবেন কাস্টমাইজ করে দিতে পারি। তাছাড়া আমাদের সব রকম মেশিন হয়েই থাকে। এটার থেকে আপনারা শুরু করেন আস্তে আস্তে। আমাদের পরামর্শ যারাই মেশিন নিয়েছে এখান থেকে 7-8 বছর ধরে তারা ব্যবসা করছে এবং এলাকাতে ভালো একটা বড় ব্যবসা তাদের। অনেকে এই ভুলটাও করে
কিন্তু 100-200 মেশিনের ক্ষেত্রে করছে যে অনলাইন থেকে বিনা কোনো গাইডে বিনা কোনো এতে একটা মেশিন নিচ্ছে, তারপরে সেটাকে কিভাবে বাচ্চা তুলতে হয় কিছু বুঝতে পারছে না। কিন্তু আমাদের সম্পূর্ণ গাইড আমরা ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, আমাদের ইউটিউব আরবি ইনকিউবেটর কলকাতা এই চ্যানেলে প্রতিটা মেশিনের বিষয়ে ডিটেলস একদম মানে ডিম বসানো থেকে বাচ্চা তোলা পর্যন্ত পুরো দেখানো, লাইভ দেখানোর মতো আপনাদেরকে সব দেখিয়ে বুঝতে হয়। ছোট মেশিন বলছেন আপনি, যেটা একদম বেসিক, ওটার সম্পর্কে একটু দেখবো এবং ওটার সম্পর্কে যদি একটু কিছু আমাদের অবশ্যই। বলেন। আমাদের কাছে মেশিন দেখেন, এই যে মেশিনগুলো আছে থার্মোকলের উপরে, কক্সিটের উপরে, কিন্তু ভেতর বাইরে ওয়াটার প্রুফ করার জন্য টেপ দেওয়া আছে। আচ্ছা। এই মেশিনগুলো আপনার 10 বছর বডি দিক থেকে দেখতে হবে না। এবার পার্টসের উপরে তো আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি, তো সেটা যে কদিন থাকবে তারপরেও আমাদের কাছ থেকে এক্সপায়ার পার্টস আপনারা পেয়ে যাবেন। তো মূলত এখানে এই মেশিনগুলো আমাদের কাছে শুরু আছে 1600 টাকা থেকে শুরু আছে। আমাদের এমআরপি এখানে 2000 টাকা আছে। এই মেশিনটা থেকে আপাতত এই মুহূর্তে ঘরে এটা রেডি আছে। 1600 টাকার মেশিনটা এই মুহূর্তে রেডি নেই। এই মেশিনটা কটা ডিম আপনার এখানে 100 পিস থেকে 120 পিস পর্যন্ত মুরগি ডিম দিতে পারে। আমরা 100 ডিমেরই কিন্তু বলে থাকি, অনেকে 120 পিস ডিম ধরিয়ে আমাদেরকে বলে থাকে যে 120 ডিমের মেশিন নিয়েছি। এখানে নিচে আছে 3200 টাকা দাম আছে একটা মেশিন। এটা আচ্ছা। আরো ভালো। এই কন্ট্রোলারটা আপনার ওভার টেম্পারেচার হয়ে গেলে বাইরে বার করে দিতে পারে। ওভারহেডটাকে টেম্পারেচার কন্ট্রোল করে, হিউমিডিটি মিটার আছে, রেগুলেটর টেম্পারেচার কম বেশি করার জন্য আছে, মেন সুইচ আছে, 2 পিনের প্লাগ আছে। এই মেশিনগুলোর উপরে এই মুহূর্তে আমরা এই মেশিনটাতে 2 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছি। আর এই যে মেশিনটা আছে এটা 6 মাস ওয়ারেন্টি পাবে। 6 মাস ওয়ারেন্টি থেকে আমাদের কাছে মেশিন 2 ইয়ার পর্যন্ত আমাদের ওয়ারেন্টি কাছে আছে। সবসময় মেশিনটা চালাতে হবে এরকম কিছু ব্যাপার? না, এটা তো আপনার সবসময় চলবে। যেমন একটা ঘরে ফ্রিজ থাকলে ফ্রিজটা কন্টিনিউ চলতে থাকে, সে তার মতন টেম্পারেচার কন্ট্রোল করে, কুলিং সিস্টেম বন্ধ হয় চালু হয়, তো এটা হিটিং সিস্টেম সেম কন্ট্রোলার, কিন্তু ফ্রিজের মধ্যে এই ধরনের কন্ট্রোলারই থাকে। কারেন্ট খরচা কি পড়বে, মানে কারেন্ট কতটা? এগুলো খুবই সীমিত। আমরা মানে গরমের সময় হলে তো মনে করেন 100 টাকার আশেপাশে, শীতের সময় হলে 150 টাকা কারেন্ট পড়ে। আচ্ছা আচ্ছা। এবার এর থেকে বেশি হলে আমাদের ম্যানুয়ালের উপরে বেশি হচ্ছে এই সাইডে এই মেশিনটা। এখানটায় 250 পিস ডিম ধরে। আচ্ছা এই মেশিনটার উপরে ওই ভালো কন্ট্রোলারটা দিয়ে ভালো সিস্টেমের উপরে এটার দাম 5000 টাকা আছে। আচ্ছা। আর নিচে আরো ভালো উন্নত XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলার, এই কন্ট্রোলার দিয়ে 2000-3000 ক্যাপাসিটির অটোমেটিক মেশিন গুলো পর্যন্ত এই কন্ট্রোলার দিয়ে হয়ে থাকে। তো সেই কন্ট্রোলার দিয়ে অনেকেই চায় যে কন্ট্রোলারটা ভালো নেব, বা সেরকমই ডিমান্ড থাকে, যার কারণে আমাদের কাছে এই মেশিনটা আছে। 7500 টাকা এমআরপি আছে। এটা আচ্ছা। অটোমেটিক মেশিন দেখতে চান যে সস্তার মধ্যে অটোমেটিক মেশিন নেবো, ডিম ঘোরানোর বিষয়টা এটা থেকে থাকে, দিনে 2 থেকে 3 বার ডিমটাকে ঘোরাতে হয়। তো সেটাকে আমরা সমাধান করতে খুব স্বল্প দামের মধ্যেই মাত্র 56 পিস ডিমের মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে। 3500 টাকা থেকে শুরু আছে, 3500 টাকা, এরপরে 4000 টাকা। আর 80 ডিমের মেশিন আছে, এইগুলো দেখছেন। এখানে কোয়েলের ডিম দিলে প্রায় 220 পিস কোয়েলের ডিম দিতে পারবেন। এই 80 ডিমের মেশিন আছে এখানটায়। এখানে কোয়েলের ডিম এবং মুরগির ডিম, হাঁসের ডিম, টিটার ডিম, সমস্ত ডিম এই মেশিনের মধ্যে কিন্তু আসবে, এই টিটারটাতে আসবে। 80 ডিম এই মেশিনটার, 80 ডিমের ক্যাপাসিটির মেশিন। এখানটায় আমরা পুরো সিস্টেমটাই অটোমেটিক মেশিন, যেগুলো বড় এই মেশিনগুলো দেখছেন, এই বড় মেশিনগুলো তো 2000 এর মেশিনে সে সিস্টেমে করে থাকি, বা বড় বড় অটোমেটিক মেশিন সে সিস্টেমে হয়ে থাকে। দেখেন এই সিস্টেমেই কিন্তু আমরা মেশিনটাকে করেছি। হ্যাঁ, তো এখানটা রেজাল্টটা ভালো পাওয়ার জন্য টার্নিং অ্যাঙ্গেলটা বেশি হয়, এবং পুরো ট্রে মোটর সমস্ত কিছু। এই মোটরটার ক্যাপাসিটি এমন যে এখানটায় 500 ডিমের ক্যাপাসিটিতে এই মোটরটা ইউজ করলেও টার্নিং করে থাকে, সেখানে আমরা 80 ডিমের ক্যাপাসিটিতেও এই মোটর দিয়েছি। প্রতিটা জিনিস উন্নত এবং খুব সুন্দরভাবে এর মধ্যে হ্যাচিং করতে পারবে। এই ট্রেটাকে সম্পূর্ণ বাইরে বার করতে পারবে। এর একটা সিস্টেমও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এর মধ্যে আলাদা করে হ্যাচিং এর কোনো মেশিনের প্রয়োজনই নেই। এটাকে বাইরে বার করে নিল সম্পূর্ণ। ওর নিচে এই পার্টটাকে এর মতন ফ্ল্যাট করে দিয়ে এখানে আপনারা সমস্ত ডিমটাকে হ্যাচিং করতে পারবেন। তাহলে হ্যাচিং এর জন্য আলাদা মেশিন লাগছে না, আলাদা লাগছে না, মানে একটা মেশিনই সব হয়ে যাবে। এরপরে 120 ডিমের থার্মোকলের একটা মেশিন আছে, সেটা দেখিনি। এখানটায় দেখেন, এটা 120 ডিমের থার্মোকলের উপরে মেশিনটা আছে। এখানটায় সমস্ত কন্ট্রোলার পার্টস গুলো আমরা এখানে ব্যবহার করেছি। আর টাইমার সমস্ত কিছু লাগানো থাকে। এখানটা 120 ডিমের মেশিন, এটা পুরো সিস্টেমটা আছে। জাস্ট একটা ল্যাম্প, একটা ফ্যান থাকে ভিতরে। খুব কম কারেন্ট কস্টের উপরে এই মেশিনটা ওভার টেম্পারেচারে কাজ করে থাকে। টাইম টেবিল মোটর টার্নিং করবে, সমস্ত কিছু এর মধ্যেও হ্যাচিং করতে পারবেন। এটাকেও বাইরে বার করে নেওয়ার সিস্টেম আছে, এবং পেছন সাইডটাকে ফ্ল্যাট করে এর মধ্যে 120 পিস ডিম হ্যাচিং করতে পারবেন। ওকে, করবো যে হাঁস মুরগির ক্ষেত্রে বা কোয়েলের ক্ষেত্রে তো পৃথক পৃথক টাইমে ডিমটা ওঠে অবশ্যই। তা কিরকম কি সময় লাগে মোটামুটি? একটা কোয়েলের ডিম হলে 16 থেকে 17 দিনে বাচ্চাটা উঠে থাকে। আচ্ছা। মুরগির ডিম হলে 20 থেকে 21 দিনে উঠে থাকে। আর হাঁসের ডিম হলে 27 থেকে 28 দিন থাকে। তবে হাঁসের ডিমের ক্ষেত্রে যে মানে পাতি হাঁস, ওই চীনা হাঁস যেটা হয়, মাসকবি বলে, ওটা 32 দিন থেকে 34 দিন টাইম লাগে। হ্যাঁ, এরপরের ক্যাপাসিটি যেগুলো আমরা দেখাবো, 120 পিস ডিমের প্লাইয়ের উপরে দেখেন এই মেশিনগুলো আছে।
পুরো কমপ্লিট মেশিন আছে। আমি এই মেশিনটাকে খুলছি। সেম সিস্টেমে এগুলোতে এসি ফ্যান লাগানো থাকে, এটার মানে পার্টস গুলো আরো বেটার দেওয়া আছে। এই মেশিনটা আমাদের কাছে শুরু আছে মাত্র 11,000 টাকায়। অটোমেটিক মেশিন পেয়ে যাবেন, যেখানে 2,000-3,000 ক্যাপাসিটির মেশিনে যে কন্ট্রোলার লাগানো আছে। এখানে XM18 দিলেও এই রেট, XM18S দিলেও এই রেটটাই আসবে। এরপরে এই মেশিনটা যেটা আছে এটার দাম 8,500 টাকা দাম আছে। এই মেশিনটাতে ওই যে 180 ডিমের বা 120 ডিমের অটোমেটিক মেশিন থার্মোকলগুলোতে যে কন্ট্রোলার সিস্টেম দেওয়া ছিল ওটাই দেওয়া আছে। বাকি ভেতরের সিস্টেমটা এটার মতন সেমই আছে। আচ্ছা, এটার সঙ্গে আপনারা হিউমিডিটি ফগার অ্যাড করতে পারবেন, যেটা মানে জল থেকে বাষ্প তোলার জন্য মেশিনটা চলে। আর ওগুলোতে ফগার ব্যবহার করতে পারবেন না। তবে বিনা ফগারে কিভাবে আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হয় সে বিষয়ে আমাদের ভিডিও লিঙ্ক আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যারা মেশিন নেবে কোনো হিউমিডিটি ফগার লাগবে না, এমনিতে আর্দ্রতা উঠে যাবে, সেই সিস্টেমটা আপনাদেরকে বলে দেবো। আমাদের কাছে 120 পরে এই যে মেশিনগুলো দেখছেন, এরপরে আছে 160 ডিমের অটোমেটিক মেশিন, 200 ডিমের অটোমেটিক মেশিন, 264 ডিমের অটোমেটিক মেশিন, 352 পিস ডিমের অটোমেটিক মেশিন, 528 ডিমের অটোমেটিক মেশিন, 700 ডিমের অটোমেটিক মেশিন, তারপরে 1056 ডিমের অটোমেটিক মেশিন, যেগুলো এখানে রেডি আছে। এর মাঝখানে এতগুলো মেশিনগুলো কিন্তু আমরা সবসময় সব রেডি করতে পারি না, কারণ অনেক কাজ থাকে, যেগুলো অর্ডার থাকে সেগুলো আগে ছাড়ার চেষ্টা করি, যার কারণে ওটা আমি রেডি রাখতে পারিনি। এখানে আমি একটা 1,500 ডিমের ম্যানুয়াল মেশিন দেখাচ্ছি, এরপর আপনাকে অটোমেটিক মেশিন দেখাবো। ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে একটা জিনিস আমরা অবশ্যই দেখাবো, যে অনেকে ম্যানুয়াল মেশিনে যে সিস্টেমে করে থাকে আর আমাদের সিস্টেমটা দুটো সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কোয়ালিটি জাজ করেন, যে অনেকেই এইগুলো কিন্তু প্লায়ের কার্ড দিয়ে দেয়। আপনি দাদা দেখেছে বলে বলছেন যে এখানে কার্ড ব্যবহার করে, যার কারণে এই সাইড থেকে যখন টেম্পারেচারটা যায় সেটা বাধাপ্রাপ্ত হয়, অপর সাইড পর্যন্ত ঠিকভাবে টেম্পারেচারটা পৌঁছায় না। আমরা সবকিছু মাথায় রেখে আমরা কখনোই কার্ড দিয়ে মেশিন করিনি। কেন এর মধ্যে আমি এই ধরনের নেট লাগাচ্ছি, আচ্ছা, আর আপনাকে অটোমেটিক মেশিন দেখাবো যে কেন আমি অটোমেটিক মেশিন এই ধরনের করে থাকি, আচ্ছা, সেটাও দেখাবো। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। এখানটায় হ্যাচিং এর জন্য হ্যাচিং করার জন্য খুব সুবিধা আছে, যেমন এই ট্রেটাকে ইজি এখান থেকে বাইরে বার করছে, ডিম ঘোরালো, আবার এইভাবে বুঝলেন। আর এই সেন্সার গুলো যেভাবে রাখতে হয় সবকিছু তো বলে বুঝিয়ে দেওয়া হবে। ভিতরে সমস্ত কিছু ইন্ডিকেটার, লাইট, হিউমিডিটি ফগার, সমস্ত কিছু আছে। সেম সাইজেই একটি অটোমেটিক মেশিন আছে এখানটায়। 1,500 ডিমের মেশিনটা, এটা 30,000 টাকা এই মুহূর্তে রেট আছে, তবে কম বেশি সেটা অন টেবিল কিছু করা যেতে পারে। আচ্ছা, এই যে মেশিনটা আমরা দেখছি, এই মেশিনটা 1056 ডিমের বললেন, ম্যানুয়ালি মেশিন না, এটা অটোমেটিক। এটা আচ্ছা 1056 ডিমের অটোমেটিক মেশিন। তো একটু এটা দেখবো, এর ফাংশন গুলো একটু আমাদের যদি বুঝিয়ে বলেন। প্রথমত এখানটায় আমরা XM18 ডাবল সার্কিটের উপরেও করে থাকি, বা XM18D যে যেমন কন্ট্রোলার নিতে চাই সেইভাবে আমরা এটা দিয়ে থাকি। আচ্ছা, আর এই মেশিনটা এখানটায় যে সিস্টেমটা আছে, এখানে সমস্ত ফাংশন তো আমরা বলে বুঝিয়ে থাকি। এটা এনসিবি মেনের কাজ করে থাকে, আর ভেতরে একটা ফ্যানের লাইন বা একটা ভেতরে কেবিন লাইট হিসেবে কাজ করে। যখন টেম্পারেচার বন্ধ হয়ে যাবে বা মেশিনটাকে বন্ধ রেখেও এই মেশিনটার ভেতরের লাইটটা জ্বালিয়ে মেশিনে ডিম বসানো, বাচ্চা চেক করা, সমস্ত কিছু করতে পারবে। ওকে, এইভাবে এই মেশিনটা ওপেন করলাম। আমাদের বডি হয়ে থাকে প্লাইবোর্ডের উপরে, 4 লেয়ারের উপরে বডি হয়ে থাকে, সানমাইকা, প্লাইবোর্ড, থার্মোকল। তার সোলার দিয়ে থাকে, জানেন সোলার মানে টেম্পারেচার ধারণ ক্ষমতা বেশি থাকে, এবং তারপরে অ্যালুমিনিয়াম সিট দিয়ে থাকি। এইভাবে আমরা লাইল্যান্ড ট্রে ব্যবহার করেছি, আচ্ছা, যেগুলো খুব পড়লে খারাপ হবে না বা খুব দীর্ঘ টাইম ধরে এটা চলবে। আর এটা আরো সিস্টেম আছে যে এখান থেকে হাওয়াগুলো চারদিকে সার্কুলেশন ভালো হয়। আর একটা ট্রে হয়ে থাকে কালো ট্রে, ওটা কিন্তু সার্কুলেশনটা মানে টেম্পারেচার সার্কুলেশনটা ভালো হয় না, খুব গাঢ় হয়ে থাকে। আর এটা ফাঁকা ফাঁকা বলে ডিমের সমস্ত জায়গায় টেম্পারেচারটা ভালো পায়। আর এই মেশিনগুলোতে আপনার হ্যাচিংও করতে পারবেন, হ্যাচিং এর জন্য আলাদা মেশিন লাগবেও না। যদি এর মধ্যে হ্যাচিং করতে চান সেক্ষেত্রে এরকম হ্যাচিং যেটা আমরা এখানে র্যাক আছে, 6টা র্যাক আছে, 6টা র্যাকে এই ধরনের হ্যাচিং এর ট্রে দিয়ে থাকি। এই ট্রেগুলো বাইরে বার করে নিয়ে ঘন্টায় হ্যাচিং এর ট্রে দিতে পারবে, এবং সেইভাবে এখানে হ্যাচিং করতে পারবে। এবং ট্রে যেটা 2 ঘন্টা অন্তর টার্নিং হয়, সেই সিস্টেমটা বন্ধ করার জন্য এখানে একটা সুইচ আছে, সুইচটা বন্ধ করলে মোটরটা টার্নিং হবে না, এর মধ্যে হ্যাচিং করতে পারবে। এই মেশিনগুলোতে সব এসি ফ্যান লাগানো আছে, 5 ইঞ্চি ফ্যান লাগিয়ে। এখানে যে 6 পিস ল্যাম্প দেওয়া আছে, তার মধ্যে 2টা ল্যাম্প হিটার 2 পর্যন্ত উঠেই বন্ধ হয়ে যাবে, মানে কিছুটা উঠেই বন্ধ হয়ে যাবে। তারপরে 4টে-5টে ল্যাম্প এরাই কাজ করবে, টেম্পারেচারটা কন্ট্রোল করবে। গরমের সময় হলে 2টা থেকে 3টা ল্যাম্পেই কাজ হয়ে যায়। খুব শীতের সময়ের জন্য আমরা বেশি ল্যাম্প লাগিয়েছি, এটা অত্যন্ত শীতের সময় লাগে, তা নাহলে এই মেশিনে মাত্র 3টে ল্যাম্পেই কাজ করতে হয়। তো ওই জন্য হিটারটাই বারবার হিট বেশি হয়ে যায় এবং ডিম খারাপ হয়ে যায়। আমাদের এই ল্যাম্প দেওয়ার কারণ হচ্ছে যে আপনি প্রয়োজন মতন ওয়াট এটাকে কম বেশি করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। মেশিন তো মেশিনের কাজ করবে, তাছাড়াও কিছু কাজ নিজেদের এগুলো দেখতে হয়, নাহলে রেজাল্টটা ভালো পাবে।
কতক্ষণ মোটামুটি সময় দিতে হয় এর পেছনে প্রতিদিন? এটা তো আমরা নিজেরাও ব্যবহার করেছি, এটা তেমন কিছু না। ডিম বসানোর পরে 1 সপ্তাহ পরে ডিমটাকে একবার ক্যান্ডেলিং করবেন, দেখবেন যে ডিমগুলো ব্লাড এসছে কিনা। যেগুলো ব্লাড আসবে রেখে দেবেন, যেগুলো ব্লাড আসবে না তুলে দেবেন, নাহলে পচে দুর্গন্ধ হবে, ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য কিছু ডিম যেগুলো ব্লাড আসবে না ওগুলো তুলে নেওয়ার জন্য 1 সপ্তাহ পরে একবার দেখতে হয়। আচ্ছা। আর যদি শীতের সময় তাহলে প্রথম থেকে জলের পাত্রটা দিতে হয় আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য। সেটা 2 দিন অন্তর একটা জলের পাত্র দিলে হয়ে যায়, আচ্ছা। পাত্রটায় জল দিলে। আর তা নাহলে দেখার মতন তেমন কোনো ওয়ে নেই। সেই হ্যাচিং এর সময় যেটা ট্রেটাকে থেকে ডিমগুলো লাভিয়ে নিয়ে হ্যাচিংটা দিয়ে বসিয়ে দেওয়া, এই 2 থেকে 3 বার কাজ। আর বাকি একটু চোখের দেখা মতন দেখতে হবে। আর যদি নাও দেখেন তাছাড়াও মেশিন আপনাকে অ্যালার্ম দিয়ে সংকেত দেবে কোনো ভিন্ন টেম্পারেচার হয়ে গেলে, আর্দ্রতা বেশি কম, টেম্পারেচার বেশি কম হয়ে গেলে, বা ওর মতন ও মেশিনটাকে যাতে ডিমটা ক্ষতি না হয় সেরকম জায়গায় এসে টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোলার পুরো অফ হয়ে যাবে। এই সিস্টেমগুলো এই কন্ট্রোলার মধ্যে হয়ে থাকে। আমাদের কাছে যেটা মেশিন তৈরি করার সিস্টেমগত বা মেশিনের সাইজ সমস্ত কিছু দিক থেকে কারেন্ট কস্ট কম করার জন্য কি সিস্টেমগুলো আমরা অবলম্বন করেছি, সেইটা সব থেকে বড় বিষয়। এই ভিডিওর একটা চ্যালেঞ্জ থাকবে যে আমাদের কাছ থেকে এই মেশিন যে সাইজের মধ্যে বা যেরকম ভাবে করে থাকি আমরা, পুরো ওয়েস্ট বেঙ্গল করে পুরো ইন্ডিয়ার মধ্যে আপনারা এই মেশিনগুলো এরকম ভাবে ভাবেন না যেভাবে দেখাচ্ছি। এই মেশিন একমাত্র আরবি ইনকিউবেটর কলকাতায় করে থাকি। আপনারা দেখেন এই যে মেশিনটা 2500 ডিমের মেশিন, এটার হাইট আর 1000 ডিমের মেশিনের হাইট সমস্তটাই একদম একই লেভেলে হাইট আছে। বডিটা চওড়া, ওটাতে আমরা 2 ফুট করলে এটাতে মাত্র 2.5 ফুট করেছি। তাও কেন করেছি সেটাও দেখাবো। এই মেশিনটার মূল আমরা বডিটা খুব শর্টের মধ্যে ডিম রাখলে কারেন্ট কস্টটা কম আসে। অত্যাধিক বড় হলে তখন আমাদের ওই পুরোটা হিট চেম্বারটা হিট তুলতে বা নিয়ন্ত্রণ করতে অনেকটাই টেম্পারেচার লাগবে, কারেন্টটা অনেক পড়বে। আমরা এখানে দেখেন ট্রেটা যে সিস্টেমে দিয়েছি, আপনি অনেক জায়গায় দেখে থাকবেন, কাস্টমাররাও দেখবে যে এই বড় বড় মেশিনগুলো কিভাবে করে থাকে। এই র্যাকগুলো সম্পূর্ণ উল্টো করে দিয়ে দেয়, মেশিনের পিছন সাইডটাকে লম্বা করে দেয়। লম্বা করে দেওয়ায় পেছনে হয়তো সিলিং ফ্যান লাগায় একটা, কিন্তু ওই সিস্টেমগুলোতে কি হয়, ডিমগুলোকে চেক করতে, হ্যাচিং করা মানে ক্যান্ডেলিং করতে, তুলতে বসাতে অসুবিধা হয়ই হয়। সেগুলো আমরা মানে ব্যবহার করে বা সেই সমস্ত জায়গায় দেখেছি আমরা। যার কারণে আমরা পুরো বড় মেশিন হলেও এই যে সিস্টেমটা দেখছেন, প্রতিটা ডিমে আপনি কিন্তু ইজি হাত পাচ্ছেন, প্রতিটা ডিমে ইজি হাত পাচ্ছেন এবং দেখ করতে পারছেন। এবং এখান থেকে মোবাইল দিয়ে ডিম তুলতে হবে না, নিচে দিয়ে ডিম ক্যান্ডেলিং এর সময় জাস্ট এইভাবে ফ্ল্যাশ লাইটটাকে ডিমের তলা দিয়ে ধরতে থাকবে, যে ডিমে ব্লাড আসবে বুঝতে পারবে, যেটা আসবে না তুলে দেবে। একদম সুন্দরভাবে এই সিস্টেমটা আছে এবং এই ট্রে গুলো ইজি বার করতে পারবে। পুরো ডিমটাকে সাজিয়ে নিয়ে তারপরে এই ট্রেটা এখানে চেলে দিতে পারবে। প্রতিটা ট্রের মাঝখানে, 2টা ট্রের মাঝখানে পাতি দেওয়া আছে, সুন্দর করে এই ডিমটাকে এইভাবে চলে যাবে। ডিম সাজানো তোলা এটা একটা খুব ভালো ভাইটাল বা একটা কষ্টদায়ক কাজ মনে হয় অনেকের, দীর্ঘদিন করে যারা, বিশেষ করে তাদের বলছি। তো এখানটা এই সমস্যার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এই সমস্যা সলভের সঙ্গে সঙ্গে আমরা এই মেশিনটা বিশেষ করে এই যেটা করেছি, যে অনেকে ওই দেখবেন যে এক সাইডে ফ্যান, লাইট, হিটার সে যাই দেখ না কেন, আপনারা এই পর্যন্ত দেখে এসছেন যে একটা সাইডেই ওইগুলো করে থাকে। যত লং বডি হবে না, আমি দেখেছি যে একটা মেশিন তৈরি করেছে 8 ফুট লম্বা। সেই সমস্ত মেশিন আমরা লাস্ট পর্যন্ত ডেকোরেশন করে আমাদের মতো করে মডিফাই করেছি, তারপরে হ্যাচিং রেট পেয়েছে ভালো। তার কারণ যেটা আমরা নিজেরা ছোট মেশিন করলেও একটা টাইমে থার্মোকলের মেশিনও পর্যন্ত আমি এই সিস্টেমের মেশিন করতাম, রেজাল্ট ভালো আসতো বলে। তো কেন করি, এই বড় বড় কোম্পানিতে দেখেছি, খুব বড় বড় ইংলিশে অনেক কিছু ভিডিও দেখেছি, তো সেখানটাই যে ওরা টেম্পারেচার সার্কুলেশনটা পুরো নিচে থেকে ওপরে হয়ে, ওপর থেকে টেম্পারেচারটা আবার টানবে, আবার একটা পাইপের মাধ্যমে আবার নিচে আসবে, এইভাবে সার্কুলেশন হতে থাকবে মেশিনের ভেতরে। 1 সেকেন্ডের মধ্যে নিচে যা টেম্পারেচার থাকবে, ওপরে সেই সোলার কুচি টুচিগুলো আমি যাই ছাড়ি না কেন, একদম 1 সেকেন্ডের এখানে চলে আসবে, সব জায়গায় একই রকম টেম্পারেচার পাবে। এখানটায় আমরা লেয়ার যেটা করেছি, এক তো দরজার একটা লেয়ার, ফের একটা দেখেন এখানে একটা লেয়ার আছে, এই লেয়ার আছে পিছনে ব্যাক সাইড। এই মাঝখানে লেয়ারটা এই জন্য দিয়েছি যে উপরে ফ্যানগুলো বসানো আছে, 10টা ফ্যান বসানো আছে উপরে, সেই ফ্যানগুলোর মধ্যে 3টে ফ্যান কন্টিনিউ চলে, আর 6 যে কটা ফ্যান আছে ওই 7টা ফ্যানটা টেম্পারেচারটাকে যখন হিট চালু হবে তখন ও সার্কুলেশন করতে থাকবে, আর 3টে ফ্যান বন্ধ হয়ে যাওয়ার পরেও করবে, যাতে আর্দ্রতা, যদি হিউমিডিটি মেশিনের ভেতরে যেটা হবে ওটাকে ওপরে তুলে নেওয়ার জন্য। তো হিউমিডিটির বিষয়ে একটা বিষয় আমি বলবো, হিউমিডিটি ফগার খারাপ হয় বা হিটার হলে, হিটার চললে গরমের কারণে হিটটারতেও কিন্তু টেম্পারেচার হাই হয়, অনেকে কিন্তু হিটারে ব্যবহার করে মেশিনের মধ্যে হিউমিডিটি তুলতে, কিন্তু ওইটা কখনো করা ঠিক না, ওদের গরমের সময় অসুবিধা হয়ই হয়। যার কারণে আমরা এখানটা এই যে ল্যাম্প বা আমাদের হিটিং সিস্টেম আছে, এখানটায় একটা করে খালি প্লেটে পানি দিয়ে দিলেই ওর থেকে কিন্তু আর্দ্রতা তৈরি হয়ে যাবে। যে গরম জলটা এসে যে গরম হাওয়াটা লাগবে, ওর থেকে আর্দ্রতা তৈরি হয়ে যাবে, কোনো হিউমিডিটি ফগারের দরকার নেই এই মেশিনে। তাছাড়াও আমরা এক্সট্রা লাগাচ্ছে হিউমিডিটি ফগারের লাইন দিয়ে রেখেছি, যদি শীতের সময় কারোর অসুবিধা হয় সেক্ষেত্রে হ্যাচিং এর সময় আর্দ্রতার জন্য ফগারের ব্যবহার করতে পারে, তা নাহলে ফগারের প্রয়োজন নেই। বিনা ফগারে আমরা কিন্তু এই মেশিনগুলো
চলার পুরো সিস্টেমটা আমরা কাস্টমারকে বুঝিয়ে থাকি। এখানটায় কি হয় যে কারেন্ট কস্ট কমে, প্লাস সেই জিনিসটার একটা কি আছে, খারাপ হলে তার আবার নতুন করে কিনতে হবে। এই সমস্ত কিছু সামনে রেখে আমরা খুব সস্তাতে এবং শর্ট জায়গাতে এবং টেম্পারেচার সমস্ত জায়গায় যেন একই পাই, যাতে রেজাল্টটা ভালো হয় সেই দিকগুলো খেয়াল করে এই মেশিনগুলো আমরা এরকম ভাবে করে থাকি। এই মেশিনগুলো আপনার কিন্তু অন্য জায়গাতে এই সিস্টেমে কোনো জায়গাতে দেখেননি বা দেখবেন না। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কিরকম কি হয়? এগুলো তো প্রায় 50% একটা ডিমে লাভ থাকে। যেমন 10 টাকা থেকে 12 টাকা যদি ডিমে কেনা পড়ে, তো কারেন্ট কস্টটা প্রত্যেকটা মেশিনের একটা মানে গড় হিসেবে প্রায় 1 টাকা কারেন্ট কস্ট বা ডিমের যেটা সাপোজ 100 ডিম বসালো বা 1000 ডিম বসালো, 20% সর্বোচ্চ এখানটায় রেজাল্টটা মানে ড্রপ করতে পারে। মানে 100-র মধ্যে হয়তো 80%। মুরগির ডিম হলে 90-95% ওঠে, কিন্তু আমি 80% ধরে বলবো যে 80% হয়তো বাচ্চা উঠবে। শিওর 80% নিচে আর তেমন মানে এটার রেজাল্টটা খারাপ হয় না। আমাদের প্রতিটা মেশিনে আমরা 85-90% পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে থাকি, বাচ্চা ওঠার উপরে গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, হ্যাঁ, তারপরে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা আমরা সলভ করার চেষ্টা করি। ইভেন কোনো সমস্যা যদি হয় যে এমন সমস্যা হচ্ছে মেশিনটা সে ইউজ করতে পারছে না, আমরা লোক পাঠিয়ে সেই মেশিনের সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে থাকি। আচ্ছা দাদা, নতুন যে এই বিজনেস শুরু করবে তো ট্রেনিং এর একটা প্রয়োজন রয়েছে, সেই ট্রেনিংটা কি কেউ আশা করতে পারে আপনার কাছে? হ্যাঁ, মেশিন নিলে ট্রেনিং এ বলতে এখানে আসলে আমরা 10 থেকে 20 মিনিটের মধ্যে সমস্ত বিষয়টা বুঝতে পারবো। তিনি যদি বলেন যে 10 মিনিটে বা 20 মিনিটে বুঝতে পারেনি, আমরা 1 ঘন্টা সময় দেবো। কিন্তু একটা জিনিস আমরা দেখেছি যে এখানে থেকে বুঝে গিয়ে বাড়ি গিয়ে আবার ভুলে যাই। আমরা ভিডিও করিয়ে দিই, সেই ভিডিওটা অবশ্যই একটু তারপরেও ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে বলে বুঝিয়ে দিয়ে থাকি। আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের লোক সবসময়ের জন্য ফোনে কথা বলার জন্য বা এই সমস্ত ম্যানেজমেন্টের জন্য থেকে থাকে। ওকে দাদা, আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিউয়ার্সদেরকে আপনার চ্যানেলের ভিউয়ার্সদেরকে বলবো, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এই ভিডিওটা আপনি আপনার বন্ধুদের কাছে অবশ্যই ছড়িয়ে দেবেন। হয়তো আপনি করবেন না এই ব্যবসাটা, কিন্তু কারোর জন্য এটা একটা আলাদা বিষয় হতে পারে, তার জীবনের মোড় ঘোরানোর একটা বিষয় হতে পারে। তো এই জন্য আপনার প্রিয় বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।